গতকাল রামপুরহাট ২ নম্বর ব্লকের হাসন বিধানসভার দুনিগ্রাম পঞ্চায়েতে একটি মিটিং ডাকা হয়েছিল আবাস যোজনা সম্পর্কে আলোচনা করার জন্য। সেখানে হাসন বিধানসভার দুনিগ্রাম অঞ্চলের কংগ্রেসের প্রাক্তন প্রধান আঙ্গুর শেখ ও তার স্ত্রী, ওই অঞ্চলের মেম্বার খাদেজা বেগম সহ আরও অন্যান্য যোগদান করেন। সেই মিটিংয়ে দুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের স্বামী আবাস যোজনার ফাঁকা কাগজে সই করতে বলা হয়েছিল। ফাঁকা কাগজে সই না করার কারণে গতকাল আঙ্গুর শেখকে মিথ্যা মামলায় আর্মস কেসে ফাঁসানো হয়েছে এবং কেস দেওয়া হয়েছে, এমনটি বললেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ। আজ আঙ্গুর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক। আঙ্গুর শেখ দুনিগ্রামের প্রাক্তন অঞ্চলের প্রধান, বর্তমানে তার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার। গতকালকে আবাসনের জন্য একটা পঞ্চায়েতের মিটিং ডাকা হয়েছিল এবং প্রধানের স্বামী তাদেরকে ফাঁকা কাগজে আবাসনে সই করতে বলেছিল। বড় লোক দেখে আবাসন দেবে আর গরিব দেখে বাদ দেবে, এই প্রতিবাদ করে সে সিগনেচারটা করেনি। তার জন্যে তৃণমূলের অঞ্চলের নেতারা, ব্লকের নেতারা এবং আর কাদের মদত আছে জানি না, মিথ্যাভাবে মামলা করে আজকে আঙ্গুর শেখকে আর্মস অ্যাক্ট অ্যাটেম্প্ট টু মার্ডার সেই কেসে চালান করেছে। আমার কথা হলো, আমরা যারা বিরোধী দল করি, আমরা চাই ন্যায্য আবাসের টাকা বিনা কাটমানিতে তারা যেন পায়। কিন্তু পশ্চিমবঙ্গে কয়লা ধুলে ময়লা যাবে না, এই তৃণমূল কাটমানি ছাড়া চলতে পারে না। শেষমেশ তৃণমূলের শেষ অস্ত্র হলো পুলিশ, সেটাকে ব্যবহার করেছে। বেচারি পুলিশরাও নিজেরা কাঁদে, কিন্তু কি করবে, পুলিশরাও জানে যে কী করা উচিত কী করা উচিত নয়, কিন্তু বেচারিরা চাকরি করতে এসছে। আজকে গরিব মানুষের জন্যে বহু জায়গায় আন্দোলন করতে গিয়ে বিরোধী দলের প্রত্যেকেই আঙ্গুর শেখের মতো জেল খাটছে। তবুও কিন্তু আমরা বলা ছাড়ব না, তৃণমূলের এই অন্যায়, এই কাটমানি, এই আবাসনের জাগলারি আমরা প্রতিবাদ করবই। আঙ্গুর শেখ প্রাক্তন প্রধান এবং বর্তমানে তার স্ত্রী হলো পঞ্চায়েতের মেম্বার এবং এখন রামপুরহাট 2 নম্বর হাসন বিধানসভার জেনারেল সেক্রেটারি কংগ্রেসের। দেখুন, আমরা চাওয়ার তো কিছু নেই, আমরা এই প্রতিবাদ করবই বীরভূম জেলায়, সারা পশ্চিমবঙ্গে, এবং বিরোধী দল সবাই করবে। কারণ এদের অরাজকতা আমরা দেখতে পাচ্ছি না, মানুষ হয়তো ভয়ে বলছে না, আমাদেরকে বলছে, তাই আমরা আন্দোলন করছি। কোর্টে এসছে, কোর্ট থেকে বেল নিতে হবে। দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা কি হয়ে আছে? দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 10টা হলো টিএমসি আর 9খানা হলাম আমরা বিরোধী। ওদের পঞ্চায়েতটা থাকবে না, তাই পঞ্চায়েতটাকে রাখতে গেলে এই সব কেস কাঁচারি হিবিজিবি দিয়ে ওরা রাখার চেষ্টা করছে। ওদের নিজেদের মধ্যে 4 জন মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আঙ্গুর শেখ কি একসময় তৃণমূল করতো? আঙ্গুর শেখ একসময় তৃণমূল করতো। ও তৃণমূলের এই মস্তান বাহিনীর এইসব দেখে ও বলেছে, না ভাই আমি তৃণমূল করব না, আমি কংগ্রেস করব। এখন কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও, সাধারণ সম্পাদক। দেখেন, এটা হলো আবাসের প্রতিহিংসা। রাজনীতি দিয়ে মোকাবিলা হবে, পুলিশ দিয়ে কেন? আবাসের টাকা গরিব মানুষে পাবে, কেন ফাঁকা কাগজে টিএমসির প্রধান সই করে নেবে? কিসের জন্যে? কি এখতিয়ার আছে ওর ফাঁকা কাগজে সই করে নেওয়ার মিটিংয়ে? এটা আবাসনের টাকা যেন সুস্থভাবে ওরা মেরে খেতে পারে, তারই প্রতিফলন এটা।